Assalamu alaikum. This is Siddiqur Rahman. Welcome to my new another video. আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে একটা ফেসবুকের জন্য একটা ভিডিও অ্যাড তৈরি করতে হয়। সেই ভিডিওটা হবে আপনার পেজ থেকে নেওয়া অথবা আপনার প্রোফাইল থেকে আপলোড করে সেই ভিডিওটা আমরা ইউজ করব। সো লেটস গেট স্টার্টেড। আমরা সবাই জানি কিভাবে একটা পেজ তৈরি করতে হবে, পেজে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। এই নিয়ে অনেক ভিডিও আছে সোশ্যাল মিডিয়ায়, আমরা এগুলো দেখে নিব। সো আমরা ভিডিও তৈরি করার জন্য প্রথমে কি করতে হবে, আমাদেরকে মেটা বিজনেসে চলে যেতে হবে। সেখান থেকে হচ্ছে আমরা আমাদের বিজনেস অ্যাকাউন্টে যাব। একটু সময় নিচ্ছে, এখান থেকে আমার এটা অলরেডি এটা পিন করে রাখা আছে, সেই জন্য এটা ওইখানে পিন করে রাখার জন্য এটা এখানে দেখাচ্ছে। আপনারা এইভাবে চাইলে পিন করে রেখে দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব। ইতিমধ্যে আপনার ওইখানে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকে ওইগুলো সবগুলো এখানে শো করবে। সো আপনি যে অ্যাড অ্যাকাউন্ট থেকে ওটা তৈরি করবেন ওটা সিলেক্ট করবেন, ওপেন অ্যাড ম্যানেজার। একটু সময় নেবে। আমি আপনাদেরকে এই হজু বড় টাইপের কোনো কিছু শেখাতে হচ্ছে না, আমি শুধু যে যেটা আপনার জন্য দরকার সেটাই আমি আপনাদেরকে বলবো এবং কীভাবে করতে হয় সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আপনারা কি একটু ওইখানে যাবেন, ওইখান থেকে ওইখানে করবেন, এইভাবে এই অ্যাকাউন্ট ওপেন নেট অ্যাকাউন্ট কীভাবে তৈরি করেন এগুলো কিছুই বলতেছি না, আমি শুধু যে কাজটা দেখা গেছে কীভাবে এই কাজটা করতে হয়। সো আমাদের এইরকম যখন আমাদের এখান থেকে আমাদের মেটা বিজনেস থেকে যখন আমরা ওপেন অ্যাড ম্যানেজারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা লোড নেওয়ার পরে আমরা যদি এই কার্সরটা যদি এই অ্যাওয়ারনেসের উপরে ক্লিক করি আর একটু কার্সরটা যদি নিচের দিকে নিয়ে যায় তাহলে ওইখানে দেখছি আমরা রিচ হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ এবং স্টোর লোকেশন এগুলো দেখাচ্ছে। তারপর হচ্ছে ট্রাফিক, আমরা যদি ট্রাফিকের মধ্যে যাই, ট্রাফিকটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আর ল্যাপটপের অলরেডি চার্জ শেষ হওয়ার পথে, তাই ল্যান্ডিং পেজ ভিউজ এইগুলো আর কি। এই সম্পর্কে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। প্রতিটা সেকশনে কী কী সেকশন আপনি যখন কাজটা এই সেকশনের উপরে নেবেন ওরা বলে দেবে আপনাকে কী দিবে না দেবে। তারপর হচ্ছে এই অ্যাওয়ারনেস ক্লিক করার পর অ্যাওয়ারনেসটা মূলত হচ্ছে ভিডিও ভিউজের জন্য ইউজ করা হয়। তারপর হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন, অথবা আপনি চাইলে এই ভিডিওটাকে যেহেতু জাস্ট ভিউজের প্রয়োজন সেই জন্য আপনি চাইলে বুস্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি ক্যাম্পিং নেম সিলেক্ট করবেন। সো আমি আমার ক্যাম্পিং নেমটা সিলেক্ট করবো ওইভাবে যে ভিডিওটা আমি কি করতে চাচ্ছি, ভিডিওটা আমি অ্যাড তৈরি করতে চাচ্ছি। আমি পেজে যাব, কোন পেজের জন্য ভিডিওটা তৈরি, কোন ভিডিওর জন্য আমি অ্যাডটা তৈরি করব ওইটা সিলেক্ট করব। আমি একটা পোস্ট সিলেক্ট করছি, কি কোন পোস্টটা আসলে আহ, উপকারী দেয়। আমি ওই প্রথম পোস্টে যেটা আমি দেখেছিলাম, আহ, এই পোস্টটাই আমি দিয়ে দেবো। এখান থেকে আমি পোস্টার টাইটেলটা কপি করে নেব যাতে আমি আমার অ্যাড ম্যানেজারের নাম, ক্যাম্পিংয়ের নামটা দিতে পারি। আপনি চাইলে আপনি ক্যাম্পিংয়ের নাম সিলেক্ট করতে পারেন, না চাইলে যেটাই আছে ওইটাই দিয়ে রাখতে পারেন, সেটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার উপর আপনি কি চাচ্ছেন না চাচ্ছেন। তারপরে হচ্ছে আমরা যদি এই দিকে আমি আপনাকে দেখাই, প্রথমে হচ্ছে এরকম ক্রিয়েটে ক্লিক করার পরে অ্যাওয়ারনেস ক্লিক করবে, কন্টিনিউ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথম পেজ এবং সেকেন্ড পেজ এবং থার্ড পেজ। প্রথম পেজ হচ্ছে আপনাকে প্রথমেই দিতে হবে একটা ক্যাম্পিং এর নেম। তারপর হচ্ছে যদি এটা স্পেশাল কোনো ক্যাটাগরি অ্যাড থাকে, এই যে তাহলে আপনি এখান থেকে স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট করবেন। যদি আপনার এটা কোনো কার্ড রিলেটেড এইগুলো এখানে ডিটেলস আমরা অনেক ভিডিওতে এগুলো বলে দেওয়া হয়, আপনার কোনো স্পেশাল ক্যাটাগরির মধ্যে থাকলে আপনি ওইটা দিবেন। যেহেতু আমাদের কোনো স্পেশাল ক্যাটাগরি নয় সেই জন্য আমরা এগুলো করতেছি না এবং এগুলো নিয়ে টাইম ওয়েস্ট করবো না, যেহেতু শুধু ভিডিও অ্যাড। এখানে নিচের দিকে যদি আমরা যাই হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল মিডিয়া ইস্যুস, এই কিছুই আমাদের দরকার নেই, সেই জন্য আমরা এটা কিছুই করবো না। জাস্ট আমাদের নামটা দিয়ে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পরে আমরা একটা বাজেট দিয়ে দেবো। একটা ডেইলি বাজেট হতে পারে অথবা লাইফ টাইম বাজেট হতে পারে। লাইফ টাইম বাজেট হতে পারে অথবা ডেইলি বাজেট হতে পারে। আমরা বাজেটটা কম রাখতেছি এই জন্য যে আপনি চাইলে আপনি আপনার মার্কেট বুঝে আপনি কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে প্ল্যান করবেন, নোট করবেন, তারপরে আপনি
ভিডিও রেডি করবেন। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এটা বলতেছি, ঠিক আছে না? আমি এটা লাইফ টাইম বাজেট সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আমি এটা চাইলে অ্যাড টেস্টারকে অ্যাড করে অন করে দিলাম। তারপর হচ্ছে আমি যদি এরটাকে টেস্ট করতে চাই, আমি তো এরটাকে টেস্ট করবো না, সেই জন্য আমি এটা অফ করে রাখছি। এটা নর্মালি অ্যাড হিসাবে চালাচ্ছি আমি। তারপর হচ্ছে নেক্সট। হ্যাঁ, নেক্সটে দেওয়ার পরে আপনি ওই যে নামটা দিয়েছিলেন ওইখান থেকে চাইলে ওই সেম নামটাই এখানে পেস্ট করে দিতে পারেন, অথবা আপনাকে নতুন নাম দিতে পারেন। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো নতুন নাম দিতে পারেন। কি সাজেস্ট করতেছে ওরা? লোডিং এন্ড ম্যানেজার। হুম, আচ্ছা যাই হোক, ওই যে আমি আমার পেজটাকে চেঞ্জ করে নেব, কোন পেজের জন্য আমি এটা করতে চাচ্ছি। উম, ওই পেজের জন্য করব। ওই পেজটা আমি সিলেক্ট করে দিলাম। যে পেজের জন্য আপনি অ্যাওয়ারনেস এড নিতে যাচ্ছেন ওই পেজটা সিলেক্ট করবেন। দেন আপনাকে কি করতে হবে, এডগুলো সিলেক্ট করে দিতে হবে। এইটা ডেট সিলেক্ট করে দেবেন। ইন ডেট হচ্ছে ডিসেম্বর 19। এখান থেকে হচ্ছে আমাদের ডিসেম্বর, আজকে হচ্ছে ডিসেম্বর 19 তারিখ, আমরা ডিসেম্বর 25 তারিখ দিয়ে দিলাম। আমরা 1 উইক দিয়ে দিলাম। দেন আমাদের লোকেশন হচ্ছে সারা বাংলাদেশ। আমরা সারা বাংলাদেশই রাখবো। আপনি চাইলে ইচ্ছা মতো এখান থেকে লোকেশন দিতে পারবেন না, এখান থেকে ইচ্ছা মতো লোকেশন সিলেক্ট করে নিতে পারেন আপনার পছন্দ মতো। এখান থেকে সিলেট, তারপর হচ্ছে ডিভিশন ওয়াইজ আপনার পারফেক্ট লোকেশনে টার্গেটিং রিলেটেড আপনি চাইলে আমরা ইনশাল্লাহ আমি সামনের দিকে আপনাদেরকে স্পেসিফিক টার্গেটিং এর উপর ভিডিও নিয়ে আসবো। যেহেতু আমি রিয়েল লাইফে কাজ করতেছি কিছু প্রতিষ্ঠানের জন্য, তাদের জন্য অ্যাড তৈরি করতে হয়। আমি ওই হিসাবে তাদের অ্যাড অনুযায়ী যখন আমি তৈরি করব, ওই অনুযায়ী আমি আপনাদেরকে নিয়ে আসবো, ঠিক আছে? এগুলো কিভাবে কি করতে হয় আমি ওইগুলো আপনাদেরকে সব কিছু নিয়ে আসবো, সব কিছুই। চিন্তার কোনো কারণ নেই, আমি সব কিছু নিয়ে আসবো। ডোন্ট ওয়ারি। এই যে দিলাম। দেন ডায়াবেটিক ক্রিয়েটিভিটি ডেট সিলেক্ট করে দিলাম। অ্যান্ড আমি আমার লোকেশনটাও সিলেক্ট করে দিলাম, প্লেসমেন্টটাও সিলেক্ট করে দিলাম। এভরিথিং সিলেক্ট করে স্টেপ বাই স্টেপ সুইচ অরিজিনাল অডিয়েন্স। আপনি চাইলে অরিজিনাল অডিয়েন্সগুলো সিলেক্ট করে এখান থেকে সুইচ করে অরিজিনাল যে অডিয়েন্স ছিল সেটাই রেখে দিতে পারেন। এখান থেকে হচ্ছে আপনার অ্যাডভান্স প্লেসমেন্ট দিতে পারেন, আপনি কী করবেন না করবেন আমি এগুলোতে চাইলে এগুলো পড়ে পড়ে আপনি এডিট করে নেবেন, ঠিক আছে? আমার আসলে ভিডিওটা তৈরি করা একদম ইজি আমার কাছে মনে হয়, যেহেতু আমি আমার কি সিলেক্ট করতেছি। আচ্ছা আচ্ছা, বাজারটা একটু আমাকে হ্যাসল দিচ্ছে। দেন এগুলো অলমোস্ট সেম। আমি প্রথমে পেজে কী করলাম, প্রথম পেজে আপনি আমি বলেছিলাম সেকেন্ড পেজে আসলাম। পেজটাকে সিলেক্ট করলাম। পেজটাকে সিলেক্ট করে আমি এইগুলো কিছুই অন করতেছি না, জাস্ট শুধু ডেট দুইটা সিলেক্ট করে দিলাম। 1 উইকের জন্য আমি লোকেশনটা সিলেক্ট করে দিলাম। টার্গেটিং কোনো অডিয়েন্স করলাম না। আপনারা চাইলে ভিডিও ভিউজের জন্য টার্গেটিং অডিয়েন্স করে নিতে পারেন। আমি টার্গেটিং কিছু অডিয়েন্স করলাম না। তারপর ওইটাকে নেক্সট দিয়ে দিলাম। তারপর হচ্ছে নেক্সট দেওয়ার পরে আমি যে নামটা দিয়েছিলাম ওই নামটাই আপনার ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে অ্যাড প্রিভিউ দিয়ে দেবো। এখান থেকে হচ্ছে আমি কোন ভিডিওর জন্য আমি অ্যাড নিব সেই ভিডিওটা সিলেক্ট করবো। এখান থেকে আমি ভিডিও সিলেক্ট করবো, সিলেক্ট ক্রিয়েটিভিটি ভিডিও অ্যাড। আমি ভিডিওটা সিলেক্ট করে নেব।
আমি চাইলে এখান থেকে প্রাইমারি টেক্সট দিয়ে দিতে পারি। ওকে, ওকে, নেক্সট পেজে যাব। কোন পেজের জন্য এই পোস্টটা আমি হেড তৈরি করতেছি, এই পোস্টটা সিলেক্ট করে দিলাম। নেক্সট, ডান। এই যে আপনার একটা রেডি, জাস্ট একটা, মাত্র কিছুক্ষণ সময়ের মধ্যে একটা রেডি হলে এখান থেকে আপনি যদি পাবলিশ করে দেন আপনার একটা পাবলিশড হয়ে যাবে। ওইখানে কি আপনার একটা পাবলিশড হয়ে যাবে। সো একদম ইজি, কোনো কিছুই করতে হয় না, জাস্ট আপনাকে সিলেক্ট করতে হয়েছে, দেন আপনার এটাকে আপলোড করে দেন আপলোড করে দিতে হয়েছে, আর কিছুই হয় নাই। এই যে প্রথম পেজে গেলাম, আমরা আমরা একটু রিভাইজ করি। যদি প্রথম পেজে গেলাম, একটা নাম দিলাম, তারপর হচ্ছে আমি প্রথমে শুরু করলাম কীভাবে ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট থেকে অ্যাওয়ারনেস অ্যাড সিলেক্ট করলাম, তারপর হচ্ছে একটা নাম দিলাম, তারপর হচ্ছে এটা তো যেহেতু কোনো স্পেশাল ক্যাটাগরি না, এটা বাইং টাইপ হচ্ছে অ্যাকশনস, তারপর হচ্ছে ক্যাম্পিং অবজেক্ট হচ্ছে অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে আমি অ্যাডভান্স ক্যাম্পিং বাজেটটাকে আমি অন করে দিলাম, তারপর হচ্ছে আমি এটা সিলেক্ট করে $60 থেকে আমি এটাকে আমি আমার ওটাকে আমার লিমিটেড অনুযায়ী লাইফ টাইম একটা বাজেট সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আমি লাইফ টাইম বাজেট সেট করার পর হচ্ছে আমি যদি এটা ইনক্রিজ করতে চাই তাহলে এখান থেকে ইনক্রিজ করতে পারবো। আমি যদি এটাকে টেস্ট এড হিসাবে চালাতে চাই তাহলে ওইখানে আমি ক্লিক অন করে দিলে টেস্ট এড হিসেবে হবে। তারপর হচ্ছে আমি নেক্সটে ক্লিক করে আমি সেকেন্ড পেজে গেলাম। হ্যাঁ, সেকেন্ড পেজে যাওয়ার পরে কী করলাম, আবার সেম নামটা দিলাম। এখান থেকে তারা আমার কিছু রুল সাজেস্ট করছে, আমি ওই রুলগুলো চাইলে ফলো করে নিতে পারি। তারপরে আমি হচ্ছে এগুলো আমার কোনো কিছু ফলো করার আমার প্রয়োজন মনে হয়নি, তাই আমি ফলো করিনি, সেই জন্য আমি এটাকে ক্রস দিলাম। তারপর হচ্ছে আমি হচ্ছে ম্যাক্সিমাম রেস কীভাবে আমি এটা অ্যাওয়ারনেস গোল ফিল আপ করতে চাই, নাম্বার ওয়াইজ, রিচ ওয়াইজ, ফুল রিচ, আমি কিছুই করলাম না। ম্যাক্সিমাম ট্রু প্লে, আপনার চাইলে 15 সেকেন্ড 20 সেকেন্ড আপনি সিলেক্ট করে কীভাবে আপনি আপনার গোল ফিল আপ করতে চান ওইভাবে সিলেক্ট করে দিলে আপনাকে ওরা দিয়ে দেবে, ঠিক আছে। ওইখান থেকে আপনি সিলেক্ট করে আপনাকে গোল সিলেক্ট করে নিতে পারেন। তারপর হচ্ছে আপনাকে ডেট সিলেক্ট করতে বলছে, আপনাকে ইন ডেট দিয়ে দিলেন। তারপর হচ্ছে আপনি টার্গেটিং করলেন, ওইখান থেকে ওই সেকশনটা হচ্ছে আপনার টার্গেটিং সেকশন, ওইখান থেকে আপনি টার্গেট সেকশন করলেন, একটার পর নিচের দিকে গেলেন, মিনিমাম এজ করলেন, আপনি টার্গেটিং অডিয়েন্স নিয়ে আসলেন, ল্যাঙ্গুয়েজ দিয়ে টার্গেটিং করলেন, এরপর হচ্ছে আপনি জব দিয়ে টার্গেটিং করলেন, আপনার অ্যাডজাস্ট অডিয়েন্স নিয়ে আসলেন, সেভ অডিয়েন্স থাকলে আপনি আগে থেকে রেখে দিলে ওইটাকে সেভ অডিয়েন্স সুইচ করে সেভ অডিয়েন্সে নিয়ে যেতে পারলেন। আপনার প্লেসমেন্টগুলো সিলেক্ট করে প্লেসমেন্টগুলো মডিফিকেশন করলেন ওই সেকশন থেকে। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করলে আপনি থার্ড অথবা ফাইনাল পেজে গেলেন, সেইখানে সেম নাম দিলেন। আপনি ওইখান থেকে যদি একটা পেইড বা পার্টনারশিপ এড থাকে তাহলে ওইখানে দিলেন। তারপর হচ্ছে ওইখান থেকে আপনি টেক্সট মেসেজটাকে সিলেক্ট করলেন পেজের। তারপর হচ্ছে পেজ থেকে যে পেজ বা ইনস্টাগ্রাম থেকে আপনি একটা চালাচ্ছেন ওইটা সিলেক্ট ওইখান থেকে ইনস্টাগ্রাম থাকলে ওইখানে অ্যাড করে থাকতো, ওইখান থেকে আপনি ওইটাকে অ্যাড করে যে এইখান থেকে আপনি অ্যাডটা চালাচ্ছেন চাইছেন ওইখান থেকে দিলেন। তারপর হচ্ছে টেক্সট অপশনাল প্রাইমারি টেক্সটগুলো দিতে চাইলে দিলেন। আপনাকে ওই তারা অনেক সাজেস্ট করতেছেন, আপনি ওইগুলো চাইলে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আপনার ভিডিও সিলেক্ট করলেন, আপনি যে ভিডিওর জন্য অ্যাড করবেন যা ইতিমধ্যে আমি দেখিয়েছি। এভাবে দেওয়ার পরে আপনাকে এইভাবে একটা অ্যাড প্রিভিউ দেখাবো ওরা, অডিয়েন্স রিভিউতে আপনাকে কীরকম ওরা দেখাবে এরকম শো করতেছে। এই যে এরকম শো করবে, আপনার এখানে ভিডিওটা শো করবে। অ্যান্ড এটাই হচ্ছে মূলত অ্যাড যা আমরা দেখি আমাদের সামনে আসে ভিডিওগুলো। সো আই হোপ দিস ভিডিও ইজ ভেরি হেল্পফুল ফর ইউ। If you have any doubt, definitely will inbox me and I will try to solve this. And after that, I will be elaborate video. ড্রিপ ভিডিও যেহেতু আমি প্র্যাকটিক্যাল লাইফে এগুলো নিয়ে কাজ করতেছি, সো টার্গেটিং সহ একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো। আমি হঠাৎ আজকে ভাবলাম, তাই বললাম একটু রাফ টাইপের একটি ভিডিও তৈরি করে ফেলি, আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দেবো। পরবর্তীতে যখন আমরা ভিডিওগুলো তৈরি করব আপনারা ফুল একটা আইডিয়া পেয়ে যাবেন।
So thank you so much. Have a good day.